বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অবস্থার উন্নতি হলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে তাকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার রাতে এক ব্রিফিংয়ে তিনি জানান, দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা চলছে। তাড়াতাড়ি সম্ভব যখনই শারীরিকভাবে চিকিৎসকরা, বিশেষ করে মেডিকেল বোর্ড, এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে। আমরা তখন সবাইকে আমরা জানাবো। আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি, ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা তার বক্তব্য শুনছিলাম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল মারুফ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর আপনি আমাদের জানাতে পারেন? চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 6 দিন ধরে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং গত 3 দিন ধরে তিনি সিসিউতে আছেন। এবং এখন পর্যন্ত যদি বলি, কিছুক্ষণ আগেই ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কথা বলেছেন। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তিনি সর্বশেষ যে তথ্য জানিয়েছেন যে তার অবস্থা এখন স্থিতিশীল আছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি এবং এখনও সংকটাপন্নই বলা যায়। তবে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার কিন্তু চিকিৎসা চলছে এবং তিনি এমনটাও বলেছেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা সেটি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তবে বিদেশে নেওয়া হবে কিনা আরও উন্নত চিকিৎসার জন্য, সেই বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। এবং আমি যখন থেকে এখানে এসেছি আমরা কিন্তু দেখেছি যে এখানে যে নেতাকর্মীরা আছেন বিভিন্ন দলের, বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করেছেন। কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে শুধু বিএনপির নেত্রী তা নয়, তিনি তাদের কথা মতে তিনি সকল দলের খুবই ভালোবাসার একজন মানুষ। তিনি আপসীন নেত্রী, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বৈরাচার আমলে তিনি বারবার নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন। তারপরও তিনি তার যেই আদর্শ সেখান থেকে কিন্তু বিচ্যুত হননি, তিনি কিন্তু সরে আসেননি। এইরকম একজন নেত্রীর জন্য সবাই, দেশের মানুষের সবাই কিন্তু আজ দোয়া করছেন এবং কি দলের পক্ষ থেকেও, বিএনপির পক্ষ থেকেও দেশবাসীর কাছে কিন্তু দোয়া চাওয়া হয়েছে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই আপসীন নেত্রী, এমনটা কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি যে গত প্রায় 6 বছরের বেশি সময় ধরে কিন্তু তিনি খুবই অসুস্থ এবং বারবার যে স্বৈরাচার আমল বা আওয়ামী লীগ শাসন আমলে তা কিন্তু বারবার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য কিন্তু বারবার আবেদন করা হয়েছিল, কিন্তু তার কোনো আবেদনই কিন্তু গ্রহণ হয়নি এবং দেশে তাকে জেল খাটানো হয়েছে। জেলের থাকার পর অসুস্থ অবস্থায় তার অবস্থার কিন্তু আরও অবনতি হয়েছে, আরও বেশি অসুস্থ হয়েছেন। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে এখন বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও এখন তার শারীরিক কন্ডিশন কিন্তু এই যে লং একটা জার্নি হবে, সে জার্নির জন্য প্রস্তুত নয়, তেমনটা কিন্তু দলের নেতাকর্মী এবং চিকিৎসকরা জানিয়েছেন। কাজেই তাকে যে এখন চাইলেই বিদেশে নেওয়া যাবে সেটি ডিপেন্ড করছে তার শারীরিক অবস্থা কেমন থাকে এবং মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত তা কি আসে। এবং এখানে যারা আছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা, তারা সবাই কিন্তু এখানে প্রার্থনা করছেন, দোয়া করছেন যে খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠুক এবং দেশের কল্যাণে আবারও তিনি মানুষের হয়ে যেন কাজ করতে পারেন। এর পাশাপাশি আমি যদি বলি যে এই এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এসেছেন, তাকে দেখেছেন, তার সুস্থতা কামনা করেছেন। এর পাশাপাশি তার কিন্তু এখন পর্যন্ত যে তার শারীরিক অবস্থার কথা বলছিলাম যে অপরিবর্তিত আছে এবং তার এই শারীরিক অবস্থার উন্নতি হওয়ার বা স্থিতিশীলতার উপর নির্ভর করছে তার বিদেশে চিকিৎসা। ইতিমধ্যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। মাইনুল মারুফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে ৭১ সংবাদযোগে। বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর জানছিলাম।